আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফাবিয়াস কিংডমে। আজকে একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিন্ন ধরনের রেসিপি বলতে এটা হচ্ছে টমেটো এগ স্যুপ। ছোট বড় সবার কাছে এই স্যুপটা অনেক বেশি মজার লাগবে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই এগ স্যুপ টমেটো এগ স্যুপটা রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে তা আমি নিয়ে নিয়েছি। এখানে আমি টমেটোগুলো ভালো মতো করে কুচি করে কেটে নিয়েছি, রসুন কুচিও নিয়ে নিয়েছি, মরিচগুলোকেও একবারে সুন্দর মতো কুচি করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি কর্নফ্লাওয়ার গুলিয়ে, এখানে আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার ভালো মতো গুলিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2টা ডিম। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ওইখানে আমি রসুন কুচিগুলো দিয়ে দেব, দিয়ে হালকা একটু ব্রাউন কালারের মতো করে ভেজে নেব। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে টমেটো কুচিগুলি দিয়ে দেব। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এই টমেটোটা আমাকে একবারেই মিহি করে কাটলেই ভালো হয়, কারণ এটা আমাকে একবারে যখন টমেটোটা একবার গলে যায় এরকম একটা অবস্থায় লাগবে। তাই আমি এটা একবারে কুচি করে মিহি করে কেটে নিয়েছি। এখন আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব। আর টমেটো থেকে সব জুস বের করে একবারে টমেটোটাকে একবারে গলিয়ে নিব। তা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কি করছি। একটু হালকা ঢেকে দিলাম, ঢেকে আমি রান্না করে নিচ্ছি। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এগুলি ভালো করে একটু ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি বলতে এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। সরি 3 কাপের মতো পানি দিয়েছি। 3 কাপের মতো পানি দিয়ে আমি এটা ভালো করে একটু নেড়ে চেড়ে এখানে আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি এখানে ভালো করে সব উপকরণগুলো টমেটো আর পানিটা ফুটিয়ে নিব। টমেটো ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো মরিচটা দিয়ে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কি করে নিচ্ছি, এভাবেই করে নিতে হবে। তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা করে নিয়েছিলাম তা আমি এখানে দিয়ে দেব, আর দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নিব। এটা ঘনত্বটা সুন্দর মতো করার জন্য এই কর্নফ্লাওয়ারটা দেওয়া। এখানে আপনারা চাইলে আরও অনেক ধরনের সস ইউজ করতে পারেন, বাট আমি চাচ্ছিলাম এটা একবার টমেটো আর এগের একটা ভাইব পাওয়ার জন্য, সেজন্য আমি আর কিছু দিই নাই। আমি একবারে নর্মালভাবেই করে নিয়েছি। আমি তারপর মরিচ কুচিগুলো দিয়ে দিয়েছি। আর তারপরে আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এই পর্যায়ে এসে আপনারা একটু লবণটা চেক করে নেবেন যে লবণের পরিমাণটা ঠিক আছে নাকি। যদি মনে হয় ঠিক আছে তাহলে তো ভালোই, আর যদি মনে হয় যে আর একটু লাগবে তাহলে আপনারা এখানে দিয়ে নেবেন। আমার কিন্তু স্যুপটা পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে। এখন আমি আরেকটা কাজ, সেটা আমি ডিম দিয়ে দিব। ডিমটা আমি 2টা ডিম নিয়েছি, তা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে দিয়ে এবার আমি সুন্দর মতো করে নেড়ে চেড়ে নেব। এই তো আমার স্যুপ রান্নাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর পুরোপুরিভাবে ডান হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। এই শীতের দিনে এরকম স্যুপ রান্না করলে ছোট বড় সবাই কিন্তু খেতে অনেক মজা পাবে। তাই আপনারা এটা ট্রাই করবেন আর কেমন হলো রেসিপিটা জানাবেন। আমি কিন্তু আমার জন্য বেড়ে নিয়েছি, এই যে দেখছেন আমি কিন্তু এখন খাবো। আর দেখতেই বোঝা যাচ্ছে স্যুপটা কত বেশি মজার হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।